তথ্যের ব্যবহার। প্রথমে আমরা সবাই ছবিগুলো লক্ষ্য করি, কি কি দেখতে পাচ্ছি। টেলিভিশন, ক্যামেরা, পেন ড্রাইভ, সিডি, দেয়ালচিত্র, কাগজ, মেমোরি কার্ড, কম্পিউটার, গুড। এখন আমরা জানবো তথ্যের ব্যবহার বলতে কি বোঝায়। তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। ঠিক আছে, তোমরা কিন্তু এই কথাটা মনে রাখবা। তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। তারপরে আছে যে তথ্যের যথাযথ ব্যবহার কয়টি ধাপ অনুসরণ করতে হয়। তথ্যের যথাযথ ব্যবহারে 4টি ধাপ অনুসরণ করতে হয়। 1, কোনো বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করা। 2, তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয়। 3, তথ্য সংগ্রহ। 4, তথ্য বিনিময়। তারপর আমরা জানবো আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি। ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, টিভির মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, জনসাধারণের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, পত্রিকার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, বইয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, রেডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। এরপরে জানবো আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্য বিনিময় করতে পারি। পেনড্রাইভের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। 2, ক্যামেরা ও ভিডিও ক্যামেরার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। কাগজে লিখে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। তারপরে আমরা জানবো মেমোরি কার্ডে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। তারপরে বিষয় দেখো, তথ্য বিনিময়ের পূর্বে কিছু বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। 1 নম্বর, তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। কোন সময়ে তথ্য বিনিময় করব, কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি, তথ্যটি সঠিকভাবে বিনিময় করছি কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনোযোগী হতে হবে। এরপরে তোমাদের একটা দলীয় কাজ আছে, আমি তোমাদের দলীয় কাজটা দিব।